السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له ولا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الأحد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله، أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: فجل الله لي البيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه. صدق الله تعالى وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال الشاعر العلام: رسم قرآن رہ گیا روح بلالی نہ رہی، فلسفہ رہ گیا তালকিনে গজালি না রাহি। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে তার দরবারে অফিসিয়ালি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় জুমায়ও তার ঘরে আসা তৌফিক এনায়েত করেছেন। তাই আসুন শরীরের সর্বশক্তি খরচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে প্রশংসা বাণী জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন। তো সে মেরাজের আলোচনা আমাদের চলছে। মেরাজটা কত তারিখ হয়েছিল এই বিষয়ে উলামাদের একাধিক মত আছে, তবে সবথেকে গ্রহণযোগ্য যে মত সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 2-1 মাস আগে, যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অধিকাংশ মানুষের কাছ থেকে ব্যথিত হয়ে গেলেন, ইসলামের দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন, পাশাপাশি হারালেন নিজের আপন স্ত্রীকে,
হারালেন চাচা জানকে, যিনি তার জন্য জীবন দিয়ে হলেও তাকে সংরক্ষণ করেছিলেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই হাবিবকে, তার মনের ব্যথা বেদনাকে দূর করার জন্য এই দুনিয়া থেকে ডেকে নিয়ে গেলেন অসংখ্য অগণিত হাজার কিলোমিটার উপরে, যেখানে ইতিপূর্বে কোনো মানুষ যেতে পারেনি কোনো ফেরেশতা। একেবারে নিজের একান্ত কাছে, কাবা কাউসাইন, এত কাছে ছিল যে আল্লাহর মাঝে আর তার মাঝে অল্প কিছু দূরত্ব, এত কাছে তিনি নিয়ে গেলেন এবং নিয়ে যে দুনিয়ার যত ব্যথা বেদনা ছিল সবকিছু ধূলিসাৎ করে দিয়ে এবং আনন্দের দুনিয়ার সমস্ত ব্যথা বেদনা ভুলে থাকার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিনিয়ত হট কালেকশনের একটা বিধান দিয়ে দিলেন। সেই বিধানের নাম কি? নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে নামাজের বিধানটাকে অন্যান্য বিধানের মতো জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনের একটি আয়াত নাজিল করে দিয়ে দুনিয়াতেই দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি দুনিয়ার মানুষকে নামাজের অন্যান্য ইবাদত থেকে গুরুত্ব বোঝানোর জন্য তার হাবিবকে দুনিয়াতে আয়াত দিয়ে এই বিধানে ভূষিত না করে তাকে ডেকে নিয়ে গেলেন এক আসমান, দুই আসমান, তিন আসমান নয়, বরং 7 আসমানের উপরে। এবং সেই 7 আসমানের উপরে যে বিশাল ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গার উপরে যে হলো সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহার পরে জান্নাতের এলাকা শুরু। সে এলাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আরশে আজিম, যে আরশে আজিমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন। আয়াতুল কুরসির মধ্যে আরশে আজিমের কথা আছে, আরশ এবং কুরসির কথা আছে। সেই আরশ ও কুরসিতে ডেকে নিয়ে গেলেন এবং নিয়ে যে তাকে ওখানে নামাজ দিলেন। কেন দিলেন? অন্যান্য বিধানের মতো দুনিয়াতে কেন বিধানটা দিয়ে দিলেন না? এর বড় কারণ যা লেখা হয় সেটা হলো নামাজের গুরুত্ব বোঝানোর জন্য। এটা এমন একটা ইবাদত যা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে দেয়নি, বরং 7 আসমানের উপরে আরশে আজিমে ডেকে এই ইবাদতটা দিয়েছে। তাই কেউ যদি আরশে আজিমে যেতে চায়, ওখানে যদি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করতে চায়, তার ভালোবাসার পাত্র হতে চায়, তাহলে ঈমানের পরে সবথেকে বড় ফলপ্রসূ ইবাদতের নাম কি? নামাজ। নামাজ দুনিয়াতে দেওয়া কোন ইবাদত নয়, এবং নামাজই একমাত্র ইবাদত যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি ওখানে নিয়ে যেয়ে দিয়েছেন। এছাড়া আপনি জিহাদ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দুনিয়াতে দিয়ে দিয়েছেন। রোজা বলেন, আয়াত নাজিল করে দুনিয়াতে দিয়ে দিয়েছেন। কুরবানি বলেন, হজ বলেন, যাকাত বলেন, এইগুলো সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই আয়াতের মাধ্যমে আবশ্যক করে দিয়েছেন। কিন্তু নামাজটাকে এভাবে না করে নিয়ে গেলেন সেই একান্ত কাছে, দিলেন তাকে হাদিয়া স্বরূপ নামাজ, এবং বললেন যারা এই নামাজকে সংরক্ষণ করবে, ইবাদত করবে, আমি তার জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবং নামাজ মানে হলো মহান রব্বুল আলামিনের সাথে হট কালেকশন। আপনি সিজদায় গিয়েছেন মানে আপনি আল্লাহর একেবারে কাছে চলে গিয়েছেন। অসজুদ ওয়াকতারিব, আল্লাহ তাআলা নিজেই কালামে পাকের মধ্যে বলেন, তুমি সিজদা দাও, আমার একান্ত নিকটে চলে আসো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালোবাসার পাত্র হওয়া, তার একেবারে একান্ত ব্যক্তি হয়ে যাওয়া, এটাই তো আমাদের জীবনের পরম উদ্দেশ্য, ঠিক না বেঠিক? বলেন তো আপনারা, আমরা আগে মুসলমান নাকি আগে বাঙালি? আমরা আগে মুসলমান না বাঙালি? আমি কোন ঘরের সন্তান, আমি কোন দেশের সন্তান, আমার গায়ের রং কি ইত্যাদি এগুলো আমার ম্যাটার করে না। এটা আমার আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো আমি একজন মুসলিম, আল্লাহর বান্দা। এছাড়া যত পরিচয় আছে এগুলো ঠুনকো পরিচয়, ক্ষণিকের পরিচয়, এক সময় ছিল না, আবার থাকবে না। আমি এক সময় দুনিয়াতে পরিচয়হীন ছিলাম। একটা জীবন আমার জীবন থেকে অতিবাহিত হয়েছে যখন পৃথিবীর কেউ আমাকে চিনতো না। আমার জন্মদাতা বাবা মা সেও জানতো না আমার নাম কি হবে, আমার দেখতে কেমন হব, আমার লম্বা কেমন হবে, আমার ব্যাপারে পৃথিবীর কেউ কোনো সংবাদ রাখতো না। কিন্তু তখনও একজন বড় আদরে, বড় মায়া করে আমাকে আপনাকে সংরক্ষণ করেছেন,
রিজিক দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহর সাথে আমার সংশ্লিষ্টতার কারণে আমাকে মুসলিম বলা হয়। আমি এই দেশে জন্ম না হলে লস ছিল না, যদি আমাকে আমেরিকায় জন্ম দেওয়া হতো, কিন্তু আমি আমার আল্লাহর সাথে পরিচয়ের কারণে আমাকে যদি মুসলমান বলা হতো আমি সফল। আমাকে যদি কোনো রাষ্ট্র ছাড়া আসমানেও আল্লাহ তাআলা আমাকে রাখতেন, আমার কোনো লস ছিল না যদি আমার আল্লাহর সাথে আমার গুড কালেকশন থাকতো। আমার দেশ আগে না, আমার বাবা মা আগে না, সবার আগে আমার আল্লাহ এবং আল্লাহর সাথে আমার সম্পর্ক, সেই সম্পর্কের হিসেবে আমাকে মুসলিম বলা হয়। এটাই আমার সব থেকে বড় পরিচয়, ঠিক না বেঠিক? কেউ যদি মনে করেন আমি আগে বাঙালি তারপরে মুসলিম, আপনি ইসলামকে অবমাননা করেছেন, খাটো করে দেখেছেন, এবং এই কারণে যদি আপনি এটাকে সজ্ঞানে বুঝে শুনে বলে থাকেন, আপনার ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সবার আগে ইসলাম, সবার আগে আমি মুসলিম, সবার আগে আমার পরিচয় আমি আল্লাহর বান্দা। এই পরিচয়ের আগেও আমার কোনো পরিচয় ছিল না, এখন ওই পরিচয় আছে, এবং একদিন আমার এই পরিচয়টাই থাকবে, আর কোনো পরিচয় থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে উঠাবেন পরিচয়হীন করে, নার পোশাকে কোনো পরিচয় থাকবে, প্রত্যেকটা মানুষকে একেবারে উলঙ্গ করে, বস্ত্রহীন করে, কোনো প্রকার ব্যাজ ছাড়া। দুনিয়াতে তো এক একজন মানুষের পদ হিসাবে কত টাকায় ব্যাজ লাগানো থাকে, কোনো কিছু ছাড়াই তাকে উঠাবেন। ওই দিন সবার পরিচয় থাকবে একটাই, সে পরিচয়ের নাম কি বলেন? আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা। তো আমার সবার আগে আমি মুসলিম, এর আগে কিছুই না। ইসলামের আগে আমার সামনে কোনো কিছু টিকতে পারে না। আমার বাবা যদি ইসলামের বিপক্ষে যায়, আমি থাকবো কার পক্ষে? ইসলামের পক্ষে। আমার সন্তান যদি ইসলামের বিপক্ষে যায়, আমি থাকবো কার পক্ষে? এই নিয়ত তো আছে আমাদের ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক ঘটনা, যুদ্ধ থেমে গেল, বদরের যুদ্ধের ঘটনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, বড় সন্তান মুসলমান হননি, তাই রয়ে গিয়েছিলেন মক্কায়। এমনকি যুদ্ধ করার জন্য তিনি এসেছেন, বাবায়া মুসলিমের পক্ষে, সন্তান কাফেরের পক্ষে। যুদ্ধ থেমে গেল, মুসলমানদের বিজয় হলো। কিছুদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান মুসলমান হলেন। হওয়ার পরে বাবা এবং ছেলে এক জায়গায় বসে গল্পের মধ্যে বলছেন, আমি ওই যুদ্ধে আপনাকে একাধিকবার সুযোগ পেয়েছি আপনাকে হত্যা করার, কিন্তু আপনাকে আমি হত্যা করিনি, যেহেতু আপনি আমার বাবা হন। প্রত্যুত্তরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? যদি তুমি আমার সামনে একবার পড়তে এবং তোমাকে হত্যা করার মতন আমি একবার সুযোগ পেতাম, আমি এই সুযোগ হাতছাড়া করতাম না, তোমাকে হত্যা করে দিতাম। আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। বলেন তো, বাবার প্রতি সন্তানের মহব্বত বেশি থাকে না সন্তানের প্রতি বাবার মহব্বত বেশি থাকে? বলেন, সন্তানের প্রতি বাবার মহব্বত বেশি থাকে। অসংখ্য সন্তান বাবার লাশ কবর দিয়ে হাসতে হাসতে আসতে পারে, কিন্তু কোন বাবা সন্তানের লাশ কবর দিয়ে হাসতে হাসতে আসতে পারে না। বরং ম্যাক্সিমাম দেখা গিয়েছে যতটা মানুষেরই সন্তান মারা গিয়েছে, ওই বাবা বাকি জীবন অথর্ব হয়ে জীবন যাপন করেছে, সারা জীবন আর স্বাভাবিক হতে পারে নাই। যেখানে বাবার মহব্বত বেশি, তত আবু বকরের মহব্বত অনেক বেশি হওয়ার কথা সন্তানের প্রতি। এরপরও তিনি বলছেন, যদি আমি একবার তোমাকে হত্যা করার সুযোগ পেতাম, আমি তোমাকে ছেড়ে দিতাম না। কেননা তুমি ইসলামের বিপক্ষে, আমার আল্লাহর বিপক্ষে যুদ্ধ করতে আসছো। আমি তোমাকে আমার আল্লাহ থেকে বেশি ভালোবাসি না, আমি তোমাকে এক মুহূর্তের জন্য দুনিয়াতে বেঁচে থাকতে দিতাম না। এটার নাম ইসলাম। সবার আগে আমি মুসলিম, সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার ধর্ম, এবং আমি মুসলিম দেখে আমি আমার বাবা মাকে ভালোবাসি। আমি প্রকৃত মুসলিম দেখে আমি দেশকে সব থেকে বেশি ভালোবাসি। প্রকৃত মুসলিম বাবা মাকে করার জন্য অবজ্ঞা করে না। প্রকৃত কোনো মুসলমান সন্তান বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসে না। বাবা মা যত বৃদ্ধ হয়
প্রকৃত মুসলিম সন্তানের কাছে বাবা মা তত দামি হয়ে যায়, ঠিক না বেটে? তখন সে তার পা হাতায়, তাকে গোসল করিয়ে দেয়, রাতে তাকে শিশুদের মতন শোয়ায়, এরপরে তার প্রত্যেকটা কদমে কদমে তার ভালোবাসা পেয়ে জান্নাত কামাইতে চায়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের শানে বলেই দিয়েছেন, রাসূলের দিয়ে যে তুমি তোমার উম্মতকে বলে দিও তোমার বাবা মা তোমার জান্নাতের দুইটা দরজা। এই বাবা মাকে যদি তুমি খুশি করতে পারো তোমার জন্য জান্নাত, আরে বাবা মা যদি নারাজ হয়ে যায় তোমার জন্য জাহান্নাম। এই কারণে যে যত ভালো মুসলিম সে তত ভালো সন্তান, সে তত ভালো বাবা মাকে শ্রদ্ধাকারী, ঠিক না বেঠিক? পাশাপাশি আমি একজন ভালো মুসলিম দেখে আমি দেশপ্রেমিক। আমি দেশকে আমেরিকার কাছে বিক্রি করতে চাই না, আমি দেশের সম্পদ লুটতরাজ করতে চাই না, আমি দেশকে নিজের স্বার্থে ব্যবহার করতে চাই না। দেশের প্রত্যেকটা মাটি আমার, আমি মাটিকে ভালোবাসি, প্রত্যেকটা ইঞ্চিকে ভালোবাসি। কেননা এই দেশের কারণে আমি একটা সুন্দর ইসলামী রাষ্ট্র পেয়েছি, এই দেশের কারণে আমি আমার আল্লাহকে ভালোভাবে ডাকতে পারি, এই দেশের কারণে আমি সারা পৃথিবীতে পরিচয় দিতে পারি, এটা আমার নেয়ামত। ইসলাম বলে তুমি তোমার দেশকে ভালোবাসো, দেশের সাথে গাদ্দারি করো না। দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে হলেও যুদ্ধ করা ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা। যে আগে মুসলমান সে আগে দেশকে সবথেকে বেশি ভালোবাসে, আর যে বলে আমি বাঙালি আগে, তার কাছে বাংলাদেশ গেলে লুটে পুটে শেষ করে ফেলাবে, ঠিক না বেঠিক? কারণ তার তো দেশের মহব্বত নাই, মহব্বত থাকারও কথা না। যে লোক আল্লাহকে ভালোবাসে না, যার জাহান্নামের ভয় নাই, পরকালের ভয় নাই, তার কাছে কোনো কিছুই নিরাপদ না, এমনকি তার বডিটাও তার কাছে নিরাপদ না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচয় দিতে যে কালামে পাকের মধ্যে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পুরোটাই আমার জীবন, আমার ইবাদত বন্দেগী পুরোটাই আল্লাহর জন্য। অনেকে মনে করে আমি আগে বাঙালি, এটা বলার দ্বারা মনে হয় দেশকে বেশি ভালোবাসা বোঝাচ্ছি। না, এটা চলো না। বরং যে বলে আমি পাক্কা মুসলমান, তার কাছে সারা পৃথিবী নিরাপদ, সে তার দেশের জন্য নিরাপদ। আল্লাহ রাসূল তার দেশকে কতটা ভালোবাসতেন। যখন নাকি হিজরতের সময় এসে গেল, সমস্ত সাহাবীরা প্রায় হিজরত করে চলে এসেছেন, উপর থেকে অর্ডার না আসার কারণে আল্লাহ রাসূল মদিনায় থেকে গেলেন। এরপরে যখন তিনি আবু বকরের সাথে বের হয়ে যাচ্ছেন, বারবার মদিনা মক্কার দিকে তাকাচ্ছেন, আর মক্কার ভালোবাসায় চোখ দুটা পানিতে ছলছল হয়ে গিয়েছে। মক্কাকে সম্বোধন করে বলতেছে, আমার প্রিয় দেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমি তোমাকে বড্ড ভালোবাসি। তোমার কোলেই আমার শৈশব কেটেছে, যৌবনের বড় অংশ কেটে গিয়েছে। যদি এই মক্কার কাফেররা আমাকে তোমার থেকে বের না করে দিত, আমি কোনোদিন তোমার থেকে বের হতাম না। একজন অরিজিনাল মুসলিম কি পরিমাণ দেশপ্রেমিক হয়ে থাকে আপনারা হয়তো জানেন। তুরস্কের সর্বশেষ খলিফা ছিলেন আব্দুল হামিদ, যার পরেই আস্তে আস্তে তুরস্কের অধঃপতন শুরু হয়ে যায়। অটোমান সাম্রাজ্যের সর্বশেষ খলিফা তিনি ছিলেন। তিনি একজন আলেম ছিলেন, ভালো পাক্কা মুসলিম ছিলেন। তার কাছে বহিরা শক্তি থেকে প্রস্তাব আসলো যে আপনার সৈন্যবাহিনী তো এত মাসে বেতন বাকি, আপনার রাজদরবারের অবস্থা খুবই খারাপ, আপনারা যেহেতু ফিলিস্তিন শাসন করেন, ফিলিস্তিনের অল্প কিছু জমি আমাদেরকে দিয়ে দেন, আমরা এর বিনিময়ে আপনাকে এই পরিমাণ সম্পদ দিব, এই পরিমাণ অস্ত্র দিব, এবং আপনার যেই পরিমাণ ডিফেন্সের বেতন বাকি আছে সবগুলো দিয়ে দিব। উনি ওনার পীর তার কাছে মশওয়ারা করলেন যে আমার কাছে এমন প্রস্তাব এসেছে, আপনি কি বলেন? তিনি বললেন, তুমি কি বলো? তিনি বললেন, আমার তো রাজি হতে মন চাচ্ছে না। ফিলিস্তিন এটা আমাদের মাতৃভূমি, আমাদের ভূমি, আমরা শাসন করি, এটাকে বহিরা শক্তির কাছে আমরা বিক্রি করতে রাজি নয়। তখন তিনি বললেন, হ্যাঁ এটাই বাস্তবতা, তুমি তাদেরকে বলে দাও যদি আমরা না খেয়ে মারাও যাই, এক মুষ্টি ফিলিস্তিনের মাটিও আমরা তোমাকে দিব না। তারা দেয়নি, কিন্তু সে চলে যাওয়ার পরে
যখন কিছু ব্যক্তি আসলো যারা মুখে বলে আমি দেশপ্রেমিক, তারা ঠিকই ফিলিস্তিনের মাটিকে বহিরাগ শক্তির কাছে চুক্তি করেছে। এবং আপনারা জানেন এই যে বর্তমান যে পুরো আরব বিশ্ব আছে, ওই সময় যে যুদ্ধ হয়েছিল তুর্কিস্তানের বিপক্ষে, তখন তাদের সাথে পশ্চিমারা চুক্তি করেছে যদি তারা তুর্কিস্তানকে কোনোভাবে পরাজিত করতে পারে তাদেরকে এই পরিমাণ আরবের জমি ভাগ করে দেওয়া হবে এবং বিনিময়ে তারা ফিলিস্তিনের জমি নিয়ে যাবে। এবং ফিলিস্তিনের জমিতে যে তারা বর্তমান দখলদারিত্ব করতেছে, এটা মুসলিম নামে কিছু গাদ্দারের সিগনেচারের ফলাফল। যারা প্রকৃত মুসলমান হলে তারা কোনোদিন নিজের ভূপৃষ্ঠকে দিনের অধীনস্থ জমিকে আরেকজনের কাছে দিত না। সময় হাজির, আমি যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ রাসূল জান্নাতে আরশে আজিমে ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে গিয়েছিলেন কেন এবং ডেকে নিয়ে যাওয়ার পরে তিনি কি দিয়েছিলেন? আমরা গত সপ্তাহে ইসরা এবং মেরাজের সংক্ষিপ্ত আলোচনা শুনেছিলাম যে আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন কিভাবে ওই পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে একে একে করে সমস্ত আসমানে তিনি কিভাবে নিয়ে গিয়েছিলেন এবং কোন আসমানে তিনি কাদেরকে দেখেছিলেন। আপনারা গত সপ্তাহে শুনেছেন যখন নাকি আল্লাহ রাসূলকে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, দুইভাবে বলা যায়, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস বা মসজিদে আকসা, সেই মসজিদে আকসায় নিয়ে গেলেন এবং তিনি ইমামতি করে সমস্ত নবীদেরকে নামাজ পড়ালেন। এরপরে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন নিয়ে গেলেন, প্রথম আসমান পার করলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং আপনারা গত সপ্তাহে শুনেছিলেন আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাচ্ছিলেন হাসতেছিলেন, বাম দিকে তাকাচ্ছেন কাঁদতেছিলেন। কারণ জিজ্ঞাসা করলে বলা হলো, ডান দিকে আমার ওই সমস্ত সন্তানদের প্রাণ দেখতে পাচ্ছি যারা জাহান্নামী, আর বাম দিকে ওই সমস্ত যারা জান্নাতি, এবং বাম দিকে ওই সমস্ত সন্তানদের চেহারা দেখতে পাচ্ছি যারা নাকি জাহান্নামী, তাই আমি কান্না করি বাম দিকে তাকালে। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে, ওখানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপরে তাকে নিয়ে যাওয়া হয় তৃতীয় আসমানে, ওখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, যাকে নাকি আল্লাহ রাসূলের ভাষায় সমস্ত সৌন্দর্যের অর্ধেকই দিয়ে দেওয়া হয়েছিল। চতুর্থ আসমানে দেখা হয় ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে, পঞ্চম আসমানে দেখা হয় হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে দেখা হয় মূসা আলাইহিস সালামের সাথে। এবং মূসা আলাইহিস সালাম কান্না করতেছিলেন যখনই আল্লাহ রাসূল তাকে অতিক্রম করে উপরে আগাচ্ছিলেন। তখন কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, তিনি তো এমন একজন যুবক যাকে পাঠানো হয়েছে আমার পরে, কিন্তু তার উম্মত আমার উম্মতের থেকে বেশি জান্নাতে যাবে। এরপরে তিনি গেলেন সপ্তম আসমানে এবং ওখানে দেখা হয়েছিল কার সাথে বলতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি যে কথাটা বলেছিলেন, তিনি বলেছিলেন, ইয়া মুহাম্মদ, হে আমার সন্তান মুহাম্মদ। ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তানের নাম ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম, তারই বংশধর হলো আমাদের নবী। তো বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আকলি উম্মাতাকা মিন্নি আসসালাম, তুমি তোমার উম্মতকে আমার সালাম জানিয়ে দিও। ওয়া আখবিরহুম আন্না জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, এবং তাদেরকে বলে দিও জান্নাতের মাটি বড়ই সুন্দর। আদবাতুল মা, পানি বড়ই মিষ্ট। ওয়া ইন্নাহা কিআন, তবে জান্নাতের পুরো জমিটাই ফাঁকা পড়ে আছে, কোনো ঘর বাড়ি গাছপালা কিছুই নেই। ওয়া ইন্না গিরাসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর এই খালি ময়দানকে যদি তারা গাছপালা দিয়ে ভরাট করতে চায়, সুন্দর বিল্ডিং দিয়ে ভরাট করতে চায়, তাহলে তারা যেন বেশি থেকে বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে তোমরা বেশি থেকে বেশি তাসবিহ পড়ো, কারণ তুমি যখনই তাসবিহ পড়ো, এই তাসবিহগুলো তোমার পরকালে তোমার অ্যাকাউন্টে যে জমা হয় এবং ওই অ্যাকাউন্টের পরিমাণ যখন বাড়তে থাকে, এটা দিয়ে তোমার জান্নাত ডেভেলপ হইতে থাকে। আমরা যেমন দুনিয়াতে বাড়ি করতে গেলে ওখানে রসদ পাঠাতে হয়, ইট পাঠাতে হয়, বালি দিতে হয়, আমাদের পরকালের জান্নাত বানানোরও
ইট পাটকেল হলো ইবাদত। যত ধরনের ইবাদত আছে এগুলো হলো আমার পরকালের বাড়ি, এগুলো আমার পরকালের গাড়ি, এগুলো আমার পরকালের র্যাঙ্ক, এগুলো আমার চোখ বন্ধ হইতে দেরি, আমার সামনে আসতে দেরি নয়। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যদি সে জান্নাতি হয়, প্রথমে তাকে জাহান্নাম দেখানো হয়, সে ভয়ে কাতর হয়ে যায়। এরপরে বলা, হে আল্লাহর বান্দা, তোমাকে এই জায়গায় যাওয়ার জন্য বানানো হয়নি, তোমার ঠিকানা তো এইটা। এরপরে আমি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল পাঠিয়ে পাঠিয়ে যেমন গর্জিয়াস রাজকীয় জান্নাত বানিয়েছি, ওটা আমার আপনার সামনে তুলে ধরে আর বলা হয় এটাই তোমার ঠিকানা, যেটা তুমি তোমার এই দুনিয়ার জীবনে ক্ষণে ক্ষণে নেকি পাঠিয়ে পাঠিয়ে বানিয়েছো। এবার সে মুস্কি হাসি দেয় এবং তার প্রাণটা তার দেহ থেকে বের হয়ে যায়। সুন্দর সুঘ্রাণযুক্ত একটা রুমালে পেঁচিয়ে সোনার একটা প্লেটে রেখে তাকে এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করতে করতে একেবারে তার সে ঠিকানে নিয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এখন আমাদের জন্য তো জান্নাতের বিশাল প্লট বরাদ্দ হয়ে আছে। আমি যেই কয়দিন দুনিয়াতে আছি সেই কয়দিন আমি ওখানে সওয়াব পাঠিয়ে পাঠিয়ে আমার আপনাকে ওই খালি জায়গাগুলো ভরাট করতে হবে কি হবে না বলেন? দুনিয়াতে মানুষ যে সময়টুকু অপচয় করেছে ওই সময়টুকুর জন্য জান্নাতে যে সব থেকে বেশি আফসোস করবে। আপনাকে একটা ছোট গল্প শোনাই। তিনজন বন্ধু এক জায়গায় বসে আছে, তাবলীগে আসছে, তারা একে অপরকে বলা বলি করতেছে। ৭১-এর পরে আমার কাছে তখন প্রায় ৬০-৭০ হাজার টাকা ছিল। ধানমন্ডিতে তখন আমি চাইলে পাখি জমি কিনতে পারতাম, কিন্তু আমি কিনি নাই। আমাকে অনেক সেধেছে, আমি না কিনে আমি ওই টাকা দিয়ে ব্যবসা করেছি। কিন্তু ব্যবসায় যতটুকু লাভবান হয়েছি, যদি এক পাখিও কিনে থুইতাম তাহলে আমার সারা জীবনের ব্যবসার লাভের থেকেও 1000 গুণ বেশি দাম হতো। পাশের বন্ধু শুনে তার তো মাথা গরম হয়ে গেছে। কি করছো তুমি? কোনো বুদ্ধির কাজ করছো? তোমার কাছে টাকাও ছিল। এবার সবাই মিলে আফসোস করতেছে। ইনি আফসোস করে, আমার কাছে তো টাকাই ছিল না, কিনতে পারি নাই, কিন্তু তোর কাছে টাকা ছিল, তুই কিনলি না একা। এভাবে আফসোস করতে করতে একজন আরেকজনকে তিরস্কার করতেছে। এর ভিতরে একজন আলেম বলতেছে, ভাই আপনারা যেভাবে আজকে আফসোস করতেছেন যে আপনার কাছে টাকা ছিল, সবকিছু ছিল, আপনাকে জমিও সাদা হয়েছে, আপনি কিনেন নাই, ঠিক এর থেকেও মানুষ বেশি আফসোস করবে জান্নাতে, যে যখন দেখবে বিশাল মাঠ, সে একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বললেই পুরা ময়দানটা তার হয়ে যেত। 2 রাকাত নামাজ পড়লেই বিশাল এক প্রাসাদ হয়ে যেত। রাস্তা দিয়ে একটা সুন্দর মেয়ে হেঁটে যাচ্ছে, দেখার জন্য ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, শুধু না দেখে চোখটা নিচে নামিয়ে রাখলেই এই বিশাল প্রাসাদের মালিক সে হয়ে যেত। এরকম এক একটা গুনাহ ছেড়ে দিলে, দুনিয়াতে মনের সাথে যুদ্ধ করলে আজকে তার র্যাঙ্ক থাকতো নবীর পরেই। যত জায়গায় যাইতো মানুষ তাকে সেলাম আলকি দিত, যত সামনে যেত সম্মান পেত। ওই সময় সে আফসোস করবে। এবং হাদিসেতে এইভাবে আছে, জান্নাতের মানুষের শুধু ওই সময়টুকুর জন্য বেশি আফসোস করবে যে সময়টুকু দুনিয়াতে কোনো ইবাদত বন্দেগী না করে বেকার নষ্ট করেছে। এক আল্লাহওয়ালার জীবনী শোনা যায়, তিনি 40 বছর যাবৎ শুধু ছাতু পানিতে গলিয়ে খেতেন। জিজ্ঞেস করা হয়েছে, আপনি কেন ছাতুতে পানি দিয়ে খান, কেন আপনি গোশ মাছ ইত্যাদি রান্না করে খান না বা খেতে যান না? তিনি উত্তর দিয়েছেন, আমি দেখেছি রুটি খেতে গেলে যে পরিমাণ সময় নষ্ট হয়, ওই সময়ের ভিতরে প্রায় 400 বার বেশি সুবহানাল্লাহ বলা যায়। আর যদি আমি ছাতু খাই, আমার ওই সময়টা বেঁচে যায়। আমি পানির ভিতরে ছাতুটা নিয়ে একটা নাড়া দিয়ে আমি খেয়ে ফেলি, আমার পেটের ক্ষুধাও চলে গেল, শক্তিও চলে আসলো, আমার টাইমটাও বেঁচে গেল। আমি আমার পরকালের বিশাল রাজপ্রাসাদ যে বানাচ্ছি, ওইটার জন্য আমাকে রসদ পাঠাইতে হবে, ওইটার জন্য ইট পাটকেল পাঠাইতে হবে, ওইটারও ঘাটতি হলো না। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা, ওনার এই উপদেশ আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা সম্ভাবনা। আমার যে জীবনটা আছে, এটা আমার সব থেকে বড় পুঁজি। আমার সময়টুকু যেটা আছে, এটা সব থেকে বড় অ্যাসেট। আমি আমার জীবন আর সময়টুকু দিয়ে আল্লাহর সাথে ব্যবসা করতে পারি, আমি আমার পরকালের বিশাল রাজপ্রাসাদ বানাতে পারি।
তখন আমার যখন নাকি মৃত্যুর সময় চলে আসবে, তখন আমাকে আমার দেহ থেকে প্রাণটাকে বের করার জন্য আজরাইলকে পিটানো লাগবে না, বরং আমার জান্নাতটা দেখাইলে আমার দেহ থেকে আমার প্রাণ ওই জান্নাত দেখার জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য এমনিতেই বের হয়ে যাবে। অনেক জান্নাতি মানুষ আছে দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়ার মানুষ তার জন্য কান্না করে, আর ও বলে আরে এরা কাঁদতেছে কেন, আমি তো যাচ্ছি আমার জীবনের সব থেকে আনন্দ ঘন পরিবেশে। আর কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, মানুষ কান্নাকাটি করে, তখন সেও কান্নাকাটি আর করে আর বলে তোরা আমাকে কবরে নিয়ে যাস না, আমি তো সামনে জাহান্নাম দেখতে পাচ্ছি, আমি তো বড় আযাব দেখতে পাচ্ছি, আমাকে তোরা বাঁচা, আমাকে তোরা যে কোনো ভাবে হোক হেফাজত কর। তা আমরা কোনটা হতে চাই? মারা যাওয়ার সময় জান্নাত দেখে অনায়াসে প্রাণ বের হয়ে যাবে, নাকি আমার দেহের প্রত্যেক চিপাই চিপাই আমার প্রাণটা বের হবে, বিমানটা প্রাণটা লুকাবে আর আজরাইল টান দিয়ে বের করে নিয়ে যাবে থাবা দিয়ে? কোনটা হতে চাই আমরা বলেন? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা মুমিন হয় তারা এমন ভাবে মারা যায় কেমন যেন একটা শিশু দুধ খেতে খেতে ঘুমাইয়া পড়ছে। সুবহানাল্লাহ। কেন দুধ খেতে খেতে ঘুমায় পড়ে? উদাহরণস্বরূপ বুঝেন, আপনি 50 বছর বিদেশ করছেন, আপনার ভিসা শেষ, দেশে আসতে হবে, আমি শুনলেন বাংলাদেশে নামতে দেরি, আপনাকে সিঁড়িঘরে যাওয়া ছাড়া উপায় নাই। সিঁড়িঘর তো বুঝেন কি? জেলখানা। তাহলে কি আপনি আসতে চাইবেন না পলাবেন? কিন্তু পালাই উপায় নাই, আপনার তো ভিসার মেয়াদ শেষ, আপনাকে পাঠাবেই। আর আপনারও ভিসার মেয়াদ শেষ, বাড়ি থেকে ফোন গিয়েছে যে আমাদের বসুন্ধরার বাড়িটা কমপ্লিট, অমুক বাড়িটা কমপ্লিট, আপনি যেদিন আসবেন আপনাকে বরণ করার জন্য আমরা 1.5 কোটি টাকা দিয়ে সব থেকে দামি একটা গাড়িও কিনেছি, আপনাকে বরণ করার জন্য বাড়িতে সমস্ত মেহমানরা জমা হয়ে গিয়েছে, গরু ছাগল সব এনে রেডি, সবাই আপনার অপেক্ষায় অপেক্ষমান। আপনি তখন কি ওই দেশে থাকতে চাইবেন নাকি আসার জন্য পাগল হয়ে যাবেন? এটাই আল্লাহ রাসূল বুঝাইছেন যে মুমিন ঘুমিয়ে পড়ে, কেননা সে তো ওখানে পাঠিয়েছে, ওটা দেখার জন্য সে পাগল পারা হয়ে আছে, সেজন্য তার দেহটা বের করার জন্য আলাদা কষ্ট করতে হয় না। এবং এই প্রাণটা বের করার ব্যাপারে কাফেরদের প্রাণ, জাহান্নামীদের প্রাণ আর মুমিনদের প্রাণ যে আলাদাভাবে বের হয়, সেটা আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে বলেন, ওয়ান নাজিয়াতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। এই সমস্ত আয়াতের অর্থ হলো যখন জান্নাতি হয় তাদের প্রাণটাকে কেমন যেন গিট্টুটা খুলে দিল আর প্রাণটা বের হয়ে চলে যায়, আর যারা জাহান্নামী হয় তাদের রূহটা বের করতেই চায় না, খুব জোর করে জবরদস্তি করে তাদের এই প্রাণটা ওখান থেকে বের করতে হয়। তো আমরা যদি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা থেকে অনুপ্রাণিত হয়ে আমি যদি আমার পরকালকে গোছাই, তাহলে আশা করি আমি দুনিয়াতেও ঠকবো না, পরকালেও ঠকবো না। আর যদি নাকি আমি এটাকে না গোছাই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কয়টা জিনিস নিয়ে আসছিলেন? হাদিসের মধ্যে পাওয়া যায় তিনি 3টা জিনিস নিয়ে আসছিলেন। কয়টা জিনিস? 3টা জিনিস নিয়ে আসছিলেন। সেই 3টা জিনিস কি ইনশাআল্লাহ আমরা সামনের সপ্তাহে আলোচনা শুনবো। এবং পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ সংক্রান্ত, মিরাজে যে কি কি দেখেছেন ওইগুলো থেকে আমাদের শিক্ষা কি, ওইটা নিয়ে সামনের সপ্তাহে আলোচনা হবে। এবং মেরাজটা দৈহিক ছিল না কাল্পনিক ছিল, এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম স্বপ্ন দেখেছেন অসংখ্যবার। সহিহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সকালবেলা সাহাবীদেরকে বলতেন তোমরা কে কি স্বপ্ন দেখেছো? এক একজন সাহাবী এক একটা স্বপ্নের কথা বলতেন, আল্লাহ রাসূল তার মিনিং করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন। এবং হক্কানি আলেম ওলামারা স্বপ্নর ব্যাখ্যা জানে, কোরআন সুন্নাহ থেকে তারা শিখেছে। আপনারা স্বপ্ন দেখলে এটার ব্যাখ্যা কোনো হক্কানি আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন। স্বপ্ন কখনো আনারি লোক, স্বপ্নর ব্যাখ্যা সম্পর্কে জ্ঞাত না, ভালো মৌলানা মুফতি না, এদের কাছে বলতে যাবেন না। স্বপ্ন এমন এক জিনিস
যদি কেউ ভুল ব্যাখ্যা করে দেয় সেটাই ফলে যাবে। একজন ব্যক্তি স্বপ্ন দেখছে তার সন্তান পানি খেতে খেতে পেট ফুলে ফেলেছে, একজন বলছে ডায়রিয়া মারা যাবে, মারা গেছে। একই স্বপ্ন আরেকজন দেখছে, ইবনে সিরিনকে স্বপ্ন ব্যাখ্যা জিজ্ঞেস করেছেন, তিনি বললেন তোমার ছেলে বিশাল আলেম হবে, বাস্তবে তাই হয়েছে। একই স্বপ্ন, উনি ব্যাখ্যা ভুল করার কারণে যা ব্যাখ্যা করেছে সেটাই খেটে গিয়েছে। তাই স্বপ্নের ব্যাপারে নিয়ম হলো আপনি এটা স্বাভাবিকভাবে কাউকে বলবেন না, আর যদি বলার মতন কেউ হয় তাহলে কোনো বিজ্ঞ আলেম ওলামাকে বলবেন। এটা চারটেখানি বিষয় না, আল্লাহ রসুলকে আল্লাহতে নবুয়ত দিয়েছিলেন, তার ৪৬ ভাগের ১ ভাগ ছিল স্বপ্ন যোগে। কি যোগে? স্বপ্ন যোগে। তো আল্লাহ রসুল স্বপ্ন যোগে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, এটা অসংখ্যবার। কিন্তু সশরীরে জাগ্রত অবস্থায় তিনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন একবার, ওইটাকে বলা হয় মেরাজ। ওইটাকে কি বলা হয়? মেরাজ। এটা একদম সশরীরে ছিল। এবং কতটুকু টাইম লেগেছিল? রাতের অল্প কিছু অংশ, পুরো রাতও লাগেনি। আল্লাহ রসুলকে উম্মে হানির ঘর থেকে নিয়ে আসলেন, কাবা ঘরের চত্বরে আনলেন, সিনা চাক করলেন, নিয়ে গেলেন, সমস্ত কিছু করে চলে আসলেন। তখন রাত ফুরায়নি, অল্প সময় হয়েছে। বলতে পারেন এত দূরে গেল অল্প সময়ের ভিতরে, এটা কি সম্ভব? এই প্রশ্ন যদি এই জামানায় কেউ করে তাহলে বুঝতে হবে সে এই জামানার আধুনিক বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিফাল নয়। আমি আপনি আমার আপনার একটা মেসেজকে বর্তমান আমেরিকা পাঠাইতে কত সেকেন্ড লাগে? আমার আপনার একটা মেসেজ আমেরিকা পাঠাইতে কত সেকেন্ড লাগে? সেকেন্ডও না, ন্যানো সেকেন্ডও না। অথচ এই চিঠিটাই ৭১-এর পরে যখন দেশ স্বাধীন হলো তখন পাঠাইতে লাগতো ৩ মাস। একটা চিঠি দিলে ওই চিঠিটা বাংলাদেশ থেকে ওই দেশে যাইতে 3 মাস 4 মাস লেগে যেত। আর ঢাকা থেকে আমার মনে আছে, আমি তখন রহমানিয়াতে নুরানি পড়ি, তো প্রত্যেক মাসে বাড়িতে 2-1টা চিঠি পাঠাইতাম। এবং মোহাম্মদপুর যে পোস্ট অফিস আছে, আমি যে পরিমাণ ব্যবহার করছি আপনাদের এখানে কেউ এত ব্যবহার করে না। যেহেতু আমার বাড়ির ঝিনাইদহ, থাকতাম ঢাকাতে, এবং যোগাযোগের ব্যাপারে আমাদের চিঠি ছাড়া তখন কোনো ব্যবস্থা ছিল না। আপনাদের তো দেশই এখানে থাকেনি, এখানে প্রত্যেক মাসে কমপক্ষে 3-4টা চিঠি আদান প্রদান হইতই। একটা চিঠি চাইতে প্রায় 3 দিন 4 দিন লেগে যেত, যেন তাড়াতাড়ি যায়। এই পিঠ ওই পিঠ 2 পিঠে জরুরি লিখে রাখতাম, জরুরি চিঠি। এরপরও 3 দিনের আগে 4 দিনের আগে কোনো চিঠি যেত না। কিন্তু এখন আপনি আমেরিকাতে একটা মেসেজ পাঠাচ্ছেন, ওই চিঠিতে যা লিখছিলেন তাই, একটা ইমেইল করতেছেন, একটা ছবি পাঠাচ্ছেন, একটা ফাইল পাঠাচ্ছেন, আপনার ন্যানো সেকেন্ডও লাগছে না। যদি আল্লাহর সৃষ্টি ইথারকে ব্যবহার করে, আল্লাহর দেওয়া মাথা ব্যবহার করে মানুষ যদি সময়কে এত ভাবে কাছে নিয়ে আসতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে দুনিয়া থেকে আসমান থেকে নিয়ে যাবে, রাতের কিছু অংশের মধ্যে সবকিছু হবে। এটা কি কঠিন কিছু বলেন? কঠিন কিছু? এটা তো ওই আমলে মানুষ বিশ্বাস করতে পারতো না। মক্কার কাফেররা বলছিল যে আমরা মুহাম্মদকে পাগল বলতাম, নাউজুবিল্লাহ বলেন। এতদিন পাগলামি প্রমাণের কোনো কিছুই পাই নাই জোরালো ভাবে, আজকে পাইলাম উনি নাকি এক রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখান থেকে 7 আসমান আছে, ঘুরে আসছে। ওনাকে পাগল প্রমাণ করার মতন আজকে একটা সবথেকে শক্তিশালী মজবুত দলিল পেলাম। ওই আমলে তারা অস্বীকার করেছিল, কিন্তু এই আমলে তো আমরা মনে করি আল্লাহর রাসূল যে অল্প সময়ের ভিতরে গিয়ে চলে এসেছেন, এইটাই স্বাভাবিক। ঠিক না বেঠিক? নাকি এটা অস্বাভাবিক? যদি 2-3 বছর লাগতো এটাই অস্বাভাবিক মনে হইতো। আমি আপনি বলে ফেলতাম যে আমাদের এখন আমেরিকাতে যাইতে লাগে মাত্র ওই কয়েক ঘন্টা, তাহলে আল্লাহ, সে তো আল্লাহ, সে তার বান্দারে এতটুকু জায়গায় নিয়ে যাবে, 2-3 মাস লাগছে, আবার কি হইলো? বলতাম কি বলতাম না? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলেই বলছে যে না, রাতের সামান্য অংশে আমি আমার বান্দাকে সশরীরে স্বজ্ঞানে আমি 7 আসমান পরিভ্রমণ করিয়েছি, এবং এটা বিশ্বাস করা আমাদের ঈমানের অংশ। এবং এই জামানে এটা বিশ্বাস করা সহজ না কঠিন? একেবারেই সহজ। নাসারা নাকি বর্তমান ভিন গ্রহের কিছু আওয়াজ শুনতে পায়।
রেকর্ডিংও করছে, ওরা আজকে শুনতে পায়। আর আমরা তো জানি সে আদিমকাল থেকেই প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় আসমান থেকে ফেরেশতা নেমে আসে, আবার সন্ধ্যায় উঠে যায়, আল্লাহ থেকে বাণী নিয়ে আসে আবার উঠে যায়। এটা আমরা আগের থেকেই জানি। তাহলে ইসলাম কতটা আপডেট চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের মিরাজ থেকে ঈমানকে মজবুত করে পরকালমুখী হওয়ার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত পড়ে নিই।